আমরা সবাই জানি ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। এবার তার সঙ্গী হয়েছে 104 জন। 104 জন লোক রাষ্ট্রীয় টাকা খরচ করে সঙ্গে নেয়ার কি যুক্তি? অনেকেই ডক্টর ইউনূসের এই 104 জনের বহরকে পিকনিক পার্টি বলছেন। একসময় শেখ হাসিনা যখন জাতিসংঘের অধিবেশন হতো, তখন 100-200 লোক নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতেন। তখন বিরোধীরা নানা রকমের সমালোচনা করত, জঘন্য ভাষায় তাকে আক্রমণ করত। এখন কি হচ্ছে? এখন কেন ডক্টর ইউনূসকে পিকনিক পার্টি করতে হচ্ছে? ডক্টর ইউনূস কি এর জবাব দিতে পারবেন? একটা দেশ, যে দেশটি একটি গরিব রাষ্ট্র, সেই রাষ্ট্রের একজন অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘ অধিবেশনে যেতে হবে 104 জনের বিশাল বহর নিয়ে। এটার কি কোনো যৌক্তিকতা আছে? আর তারা যে দেশের কি এমন উদ্ধার করে ফেললেন, এটা সত্যিই ভাবতে অবাক লাগে যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। ডক্টর ইউনূস আর শেখ হাসিনার ভিতরে পার্থক্য কী? পার্থক্য তো কিছু নেই। উনিও বিশাল বহর নিয়ে যেতেন, ডক্টর ইউনূসও বিশাল বহর নিয়ে গেলেন। দেশের কি লাভ কী হলো? এই দেশ কি পেল? শুধু তাই নয়, ডক্টর ইউনূস যখন নিউ ইয়র্ক এয়ারপোর্টে নামেন, তখন তিনি প্রোটোকল সহ নিজে সেফ কাস্টডিওতে চলে যান। কিন্তু পিছনে পড়ে থাকে এই 3টি দলের উপদেষ্টা, রাজনীতিবিদরা। তাদের দিকে তিনি ফিরেও তাকাননি। তারা মরলো না বাঁচলো, তাদের কি হলো, তাদের ডিম ছুঁড়ে খেল না ইট পাটকেল খাইল, সে চিন্তা ডক্টর ইউনূস করেননি। তাহলে ডক্টর ইউনূসের এই বিশাল বহর নেওয়া, বিশেষ রাজনৈতিক দলকে নেওয়া, এটার পিছনে উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা প্রদর্শন আর দেশের সম্পদ নষ্ট, টাকা নষ্ট। কি বলবেন? বলার কোনো ভাষা নেই। একটা দেশ এভাবে তিনি ধ্বংস করে দিলেন, যা কাঙ্ক্ষিত ছিল না।